আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সেই রিকশাওয়ালাকে পাওয়া গেছে। মনে আছে আপনাদের, যে রিকশাওয়ালা ঢাকা ইউনিভার্সিটির দোয়েল চত্বরে ছাত্র জনতার আন্দোলনে রিকশার উপরে দাঁড়িয়ে সবাইকে স্যালুট দিয়েছিল? সেই রিকশাওয়ালা। সারা দেশের মানুষ সেই গণ আন্দোলনে একযোগ হয়ে রাস্তায় নেমেছিল। তা আমাদের এই রিকশাওয়ালা ভাইরাও বসে থাকে নাই, তারাও এই ছাত্র জনতা আন্দোলনে এক হয়েছে। এই রিকশাওয়ালা ভাইয়ের এই ছবিটা ভাইরাল হয়ে গেছে যোগাযোগ মাধ্যমে। সেই রিকশাওয়ালা ভাই কেন তাদের স্যালুট দিছিল সে নিজে মুখে বলছে, তারপর আমি কিছুটা বলি আপনাদের। সেই আন্দোলন দেখে ঠিক থাকতে পারে নাই, সহ্য করতে পারে নাই। যেইভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে, যেইভাবে মানুষের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছে, সেটা দেখে সে ঠিক থাকতে পারে নাই। তাই সে পেটের ধান্দা তো তার করাই লাগবে, রিক্সা তো তার চালানোই লাগবে। তো সেই রিক্সা চালানো বাদ দিয়ে সেই তার কাজটাকে বাদ দিয়ে সে আন্দোলনে যেতে পারে নাই। কিন্তু সে আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা সে করছে, এবং আন্দোলনের সময় যখন মিছিল যায় তখন সে রিক্সার উপরে উঠে সবাইকে স্যালুট জানায়ছে। যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে এই যে সহমত হওয়া, সহযোগিতা করা, প্রেরণা দিয়া, উৎসাহ দিয়া, এইটাই তো অনেক বড় ব্যাপার। সবার যে মাঠে নামতে হবে তা তো না। যার যার জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে উৎসাহ দিয়েছে, প্রেরণা দিয়েছে এই গণছাত্র আন্দোলনে। সে রিকশাওয়ালা কি বলে, রিকশাওয়ালা ভাইটা কি বলে, দেখুন এই ভিডিও। এই ছবিটা তো আমার মামা। এটা আমি দোয়েল চত্বরের মোড়ে আমি এই সেলুটটা দিয়েছিলাম। আরেকটা সেলুট দিয়েছিলাম আপনি শহীদ মিনার এনে ওই ছবিটা আমার ভাইরাল হয়েছে বেশি। সেলুট দিয়েছিলাম মামা। আমরা তো রক্ত দেখছিলাম মামা, আমরা তো আন্দোলনের ভিতরে আমরা মাঝখানে আসছিলাম মামা। আমরা রক্ত দেখে মনে করেন আমাদের আর সহ্য হয়নি মামা। আজকে দেখেন রিকশাওয়ালার সাথে আজকে দেখা হলো, চমৎকার তার কথা, কি চমৎকার তার ভাষা, কিভাবে সে আন্দোলনে উপলব্ধি করছে আন্দোলনটা, কি কারণে সে সবাইকে, ছাত্র জনতাকে স্যালুট জানাইছে, তার নিজের মুখে তো আপনারা শুনলেন, দেখলেন। আজকে দেখেন তার ওই স্যালুট করা ছবিটা, পিকচারটা ভাইরাল হওয়ার কারণে দেয়ালে গ্রাফিতি আঁকানো হয়েছে। এই সেই গ্রাফিতি যেটা দেখে সবাই উৎসাহ পাচ্ছে, সবাই উৎসাহ উদ্দীপনার সহিত তাকে সাধুবাদ জানাচ্ছে। আর এই যে সেই রিকশার উপরে দাঁড়ায় সেই ছবিটা, যেখানে সে রিকশার উপরে দাঁড়ায় স্যালুট দিয়েছিল গণ ছাত্র আন্দোলনকে উৎসাহ দেওয়ার জন্য, এই রিকশার উপরে দাঁড়ায় সেই স্যালুটটা দিয়েছিল। আজকে সে আবার সেই রিকশার উপরে দাঁড়ায় সে স্যালুটের এই ছবিটা দিয়েছে। আসলেই খুব সুন্দর, আসলেই তাকে আমরাও স্যালুট জানাই। সে তার মানে মনের ভাষা সে কিভাবে প্রকাশ করলো, তা আসলে সবারই শেখা উচিত এই রিকশাওয়ালা ভাইয়ের কাছ থেকে। ওই গণছাত্র আন্দোলনে যেভাবে গণজোয়ার বয়ে গেছিল, সেই জোয়ারে কেউ বসে থাকে নাই, সবাই এর সাথে কোনো না কোনোভাবে শরিক হয়েছে, জড়িত হয়েছে। আজকে এই রিকশাওয়ালা ভাইকে দেখে সবাই বাহবা দিচ্ছে যে সে একজন রিকশা চালক, রিকশা চালিয়ে সে দুপয়সা ইনকাম করে, তার তো সংসার আছে, তার বউ আছে, বাচ্চা কাচ্চা আছে। সে তার রুটি রুজির জন্যে সে রিকশা রেখে আন্দোলনে যাইতে পারে নাই, কিন্তু সেই অবস্থায় কাজের ভিতরেই সে সবাইকে স্যালুট দিছে। আজকে এই ছবি, এই পিকচার প্রতিটা দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে, মানুষকে উৎসাহ উদ্দীপনা দেওয়া হচ্ছে যে সবাই যেন এইভাবে আন্দোলনে এক হয়, গণজোয়ারে যেন এক হয়। দেশের এই যে দুর্নীতিবাজ, এই যে দুর্নীতিপরায়ণ যে লোকগুলা সমাজে সর্ব জায়গায় বসে আছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠিনতম বিচার করতে হবে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, সবগুলো দুর্নীতির যেন বিচার হয়, এই কামনায়
আমি প্রিন্স আবারও আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।